ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, আমি তোমাদের ট্রিগনোমেট্রিক রেশিওস অফ সাবমাল্টিপল অ্যাঙ্গেলস এর পার্ট 5-এ আজকে চলে এলাম। আমি আজকে তোমাদের এই পার্টে গোটা 2-3 অঙ্ক বড় মাঝারি টাইপের আমি গোটা 2-3 অঙ্ক তোমাদের আজ দেখিয়ে দেব। তাহলে একেবারে প্রথমেই চলে যাও অতি সংক্ষিপ্ত এক্সারসাইজ 7, কিন্তু তোমাদের এসএমদের বইয়ের এক্সারসাইজ 7 এর অতি সংক্ষিপ্ত এর 11 নম্বর অঙ্কটা তোমরা আজকে দেখো। 11 নম্বর অঙ্কটা বলছে প্রমাণ করো sec alpha minus tan alpha is equal to cot of pi by 4 plus alpha by 2. এইটা প্রমাণ করতে বলছে। তাহলে এইটা প্রমাণ আমরা দেখা যায় কীভাবে করবো। আমরা তো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা অঙ্কটা শুরু করছি আর কি। লেফট হ্যান্ড সাইড কি আছে লিখে ফেলি। LHS ইকুয়াল টু sec আলফা মাইনাস হচ্ছে তোমার tan আলফা। sec আলফা মাইনাস tan আলফা, এটাকে করে দাও 1/cos আলফা, 1 ডিভাইডেড বাই cos আলফা করে দাও। আর এইটাকে কি করবে sin আলফা বাই cos আলফা করে দাও, sin আলফা ডিভাইডেড বাই cos আলফা। এইবার cos আলফা এখানে বা ভগ্নাংশের বিয়োগ করার জন্য cos আলফা লসাগু, তাহলে উপরে কে আসলো? উপরে আসলো 1 মাইনাস sin আলফা, এইবার এক কাজ করব, এইখানে একের পরিবর্তে আমি লিখি sin স্কোয়ার আলফা বাই 2 প্লাস cos স্কোয়ার আলফা বাই 2। আর এইটাকে অংশগুণের ফর্মুলা, অর্থাৎ sin আলফা ইজ ইকুয়াল টু 2 ইন্টু sin আলফা বাই 2 cos আলফা বাই 2 মাইনাস 2 ইন্টু sin আলফা বাই 2 ইন্টু cos আলফা বাই 2। এবার আমি আসবো cos আলফা, এটা অংশগুণের ফর্মুলা লাগাবো, cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস হচ্ছে sin স্কোয়ার আলফা বাই 2। এইরকম চলে আসবে। এইবার দেখতেই পাচ্ছি এইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় করবে, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় করবে। আর এটা এ প্লাস বি হোল স্কোয়ার, না এ প্লাস বি নয়, সরি মাইনাস বি, কারণ এখানে মাইনাস 2ab আছে। তাহলে সাইন আলফা বাই 2 এক কাজ করতে পারো, cos আলফা বাই 2 আগে লিখতে পারো, cos আলফা, অর্থাৎ একই ব্যাপার আর কি। এখানে সাইন আলফা বাই 2 মাইনাস cos আলফা বাই 2 হোল স্কোয়ার, অথবা cos আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 হোল স্কোয়ার। তাহলে cos অফ আলফা বাই 2 মাইনাস সাইন অফ আলফা বাই 2 আর হোল স্কোয়ার করে দেবে, এটাকে হোল স্কোয়ার করে দেবে। আর এইখানে তোমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, একটা আসবে cos অফ আলফা বাই 2 প্লাস সাইন অফ আলফা বাই 2 আর ইন্টু হবে cos অফ আলফা বাই 2 মাইনাস সাইন অফ আলফা বাই 2 এইবার এক কাজ করি, এখানে কাটাকাটি করা যাবে। এই যে এইটার সঙ্গে এই টার্মটার সঙ্গে এই টার্মটার কাটাকাটি হবে, তো আমি স্কোয়ারটা কেটে রেখে দেবো। তাহলে আমার আলটিমেটলি কী আসলো আমার cos অফ আলফা বাই 2 মাইনাস সাইন অফ আলফা বাই 2। আর নিচে কী আসলো? নিচে আসলো cos অফ আলফা বাই 2 প্লাস সাইন অফ আলফা বাই 2। এইটুকু আমার কাছে আসলো আর কি। এইবার আমি এক কাজ করতে পারি, এই লব ও হরকে cos অফ আলফা বাই 2 দিয়ে আমি ভাগ করতে পারি।
তাহলে সে অবস্থায় কি আসবে একবারে মুখে মুখে করবো কিন্তু কস আলফা বাই টু বাই কস আলফা বাই টু মানে লব এবং হরকে আমি পরে লিখছি আপাতত শুনে না কস অফ আলফা বাই টু মাইনাস সাইন অফ আলফা বাই টু কস অফ আলফা বাই টু মাইনাস সাইন অফ প্লাস সাইন অফ আলফা বাই টু এই লব এবং হরকে কস অফ আলফা বাই টু দিয়ে ভাগ করবে তাহলে এটা হয়ে যাবে 1 এটা হয়ে যাবে মাইনাস ট্যান অফ আলফা বাই টু ট্যান অফ আলফা বাই টু এটা হয়ে যাবে 1 এটা হয়ে যাবে প্লাস ট্যান অফ আলফা বাই টু এখানে কিন্তু লিখতে হবে কি লিখতে হবে লব ও হরকে লব ও হরকে এইখানে ব্র্যাকেটের ভিতর লব ও হরকে কি দিয়ে ভাগ করলাম কস অফ আলফা বাই টু দ্বারা ভাগ আর করিয়া পাই না লিখলেও হবে একদম সব ঠিকঠাকই আছে এইবার আমি যেহেতু উত্তরটা কিসে আছে কটে আছে তাহলে টেনে উত্তর ভাগ করবো না কী করবো দেখা যাক দেখি 1 ডিভাইডেড বাই যেহেতু আমরা কটের ফর্মুলাটা আমরা মুখস্থ খুব একটা বেশি ভালো করি না আর অত ভালো করে মুখস্থ করি না তাহলে কী করবো 1 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান অফ আলফা বাই টু ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান অফ আলফা বাই টু এবার আর কাজ করি এইখানে পাই বাই 4 বসিয়ে দিই দেখো ওখানে পাই বাই 4 আছে তাহলে তোমার 1 ডিভাইডেড বাই এইখানে আছে ট্যান অফ পাই বাই 4 প্লাস ট্যান অফ আলফা বাই 2 ট্যান অফ আলফা বাই 2 এইখানে আমি করতে পারি 1 মাইনাস ট্যান অফ পাই বাই 4 তোমরা যারা পাই বাই 4 এর মান হচ্ছে 1 ট্যান অফ পাই বাই 4 এবার ট্যান অফ আলফা বাই 2 আমি দেখতেই পাচ্ছি এই যে নিচের অংশটা 1 ডিভাইডেড বাই নিচের অংশটা কী হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান অফ এ প্লাস বি তাহলে ট্যান অফ পাই বাই 4 প্লাস হচ্ছে আলফা বাই 2 এটা 1 বাই ট্যান থিটা আমরা কি জানি কট থিটা তাহলে সমান কট অফ পাই বাই 4 প্লাস হচ্ছে আলফা বাই 2 এই যে দেখো আর এইচ এস আমার চলে এসছে আর এইচ এস এখানে পাশে লিখে দাও প্রুফ তাহলেই তোমাদের অঙ্কটা হয়ে গেল এবার আমি যাচ্ছি তোমাদের এটা তো হয়ে গেল এখন অতি সংক্ষিপ্ত তো পড়ে আসি এরপরে দেখি তো সংক্ষিপ্ত উত্তর ধরতে কিছু পড়া যায় কিনা সংক্ষিপ্ত উত্তর ধরবি একটা অঙ্ক দেখো এটা সংক্ষিপ্ত না অতি সংক্ষিপ্ত নিয়ে আরও একটা অন্তত করে দেওয়া উচিত বলে মনে করি তাহলে দেখো অতি সংক্ষিপ্ত নিয়ে দেখো তাহলে এটা আমি এই অঙ্কটা আমি মুছিয়ে দিলাম মুছে দিয়ে এবার হচ্ছে আমি চলে যাচ্ছি অতি সংক্ষিপ্ত নিয়ে আর একটা অঙ্ক না দেখিয়ে দিলে নয় সেটা হচ্ছে 15 নম্বর অঙ্কটা অতি সংক্ষিপ্ত 15 নম্বর অঙ্ক 15 নম্বর অঙ্কটা কী বলছে প্রমাণ করো সবই প্রমাণ করো কি কট 70 ডিগ্রি আর হচ্ছে প্লাস 4 cos 70 ডিগ্রি 70 ডিগ্রি ইজ ইকাল টু √3 এইটা প্রমাণ করতে হচ্ছে তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে ফেলো এটাও LHS ইকুয়াল টু cot of 70 ডিগ্রি প্লাস 4 cos 70 ডিগ্রি এই হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইডটা এইবার এক কাজ করো এইখানে একটা তোমার 4 cos 70 ডিগ্রি এইটাকে এক কাজ করো এটাকে আগে লিখলাম আগে না লিখলেও চলতো তবু লিখলে সুবিধা হয় তাই লিখছি আর কি তাহলে 4 cos 70 ডিগ্রিটাকে আগে লিখলাম আর প্লাস cot 70 ডিগ্রিটাকে পরে লিখে আমি এইখানে একটা 2 কমন নিতে চাচ্ছি যদিও 2টা পরবর্তীকালে রাখা যাবে কি না জানি না তাহলে 2 যদি একটু কমন নিই তাহলে 2 কমন নিলে আমার এখানে আসবে 2 cos 70 ডিগ্রি 2 cos 70 ডিগ্রি আর এইখানে যেহেতু 2 কমন নিয়েছি এটা একটা হাফ আসবে
আর এই cot 70 ডিগ্রিটাকে আমরা করে দেই cos of 70 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন অফ 70 ডিগ্রি, এইরকম করে দিতে পারি। এরপরে 2 বাই সাইন 70 ডিগ্রি। আচ্ছা, এখানে কাজ করে এবার 2 এখানে আসে, এইবার সাইন তোমার কি 70 ডিগ্রি, সাইন 70 ডিগ্রি, মনে করো এখানে সাইন 70 ডিগ্রিটা কমন হচ্ছে, এই তাহলে এখানে একটা সাইন 70 ডিগ্রি আমাকে গুণ করে দিতে হবে, তাহলে সেটাই করছি আর কি। তাহলে 2 আর এইখানে ডিভাইডেড বাই এইখানে লিখে দিলাম আমি সাইন 70 ডিগ্রি, মনে করো 1 বাই সাইন 70 ডিগ্রি আমি কমন নিচ্ছি, ধরে নাও। তাহলে এখানে কী হয়ে যাবে, এখানে হয়ে যাবে 2 cos 70 ডিগ্রি ইন্টু এখানে সাইন একটা 70 ডিগ্রি আসবে, কারণ এখানে যেহেতু ছিল না তবুও কমন নিচ্ছে 1 বাই সাইন 70, 1 বাই সাইন 70 এখানে করতে গেলে তো উপরে একটা সাইন 70 দিয়ে গুণ করে দিতে হবে। তারপরে প্লাস আসবে 1 বাই, তাহলে কত তোমার হাফ ইন্টু cos 70 ডিগ্রি, হাফ ইন্টু cos অফ 70 ডিগ্রি, এই অবস্থা দাঁড়ালো 2 বাই সাইন 70 ডিগ্রি। এবার 2 বাই সাইন 70 ডিগ্রি এটা রেখে দিলাম, 2 বাই সাইন 70 ডিগ্রি, 70 ডিগ্রি, এইখানে দেখো এটা 2 সাইন এ কস, 2 সাইন এ কস এ, এই যে 70 ডিগ্রি 70 ডিগ্রি কী হবে, সাইন 140 ডিগ্রি হয়ে যাবে, 2 সাইন এ কসে সাইন 2a, 2 সাইন এ কসে, এখানে কসেটা আগে আসে থাকুক না, তাতে কী আছে 2 সাইন এ কসে ইজিক্যাল টু সাইন 2a, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে সাইন কত 140 ডিগ্রি, সাইন 140 ডিগ্রি। আর এইখানে এই হাফটার পরিবর্তে লেখো, ওখানে একটা হাফ আছে, হাফটার পরিবর্তে লেখো cos অফ 60 ডিগ্রি, cos অফ 60 ডিগ্রি। আর এই cos 70 ডিগ্রির পরিবর্তে লেখো, 70 ডিগ্রির পরিবর্তে লেখো cos অফ 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, মাইনাস 20 ডিগ্রি। তাহলে আমরা দেখি কি দেখতে পাচ্ছি, এবার অবস্থাটা কি দাঁড়াচ্ছে খুব ভালো করে দেখছি। তাহলে 2 বাই সাইন 70 ডিগ্রি, 2 বাই সাইন 70 ডিগ্রি এটা থাকলো। এইবার এইখানে আমি সাইন এটাকে করে দিই 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। আর এখানে কি পেলাম, এখানে পেলাম আমি cos অফ 60 ডিগ্রি, আর এটা তো সাইন অফ হয়ে যাবে সাইন অফ 20 ডিগ্রি, এই অবস্থা আমার আসলো। এইবার আমি এক কাজ করি, এইটা কিন্তু সাইন 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ইজিক্যাল টু সাইন 40 ডিগ্রি হয়ে যাবে, সাইন 40 ডিগ্রি। তাহলে এটা 2 বাই আর লিখবো না, 2টা গুণ করে দিয়ে দেবো, 1 বাই সাইন 70 ডিগ্রি, 70 ডিগ্রি, এই 2টা ভিতরে গুণ করে দিয়ে দিচ্ছে, এটা যদি কত হচ্ছে সাইন 40 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি কত হবে সাইন 40 ডিগ্রি হবে। তাহলে এইখানে করে দিলাম, এই 2টা গুণ করে দিলাম, 2 সাইন 40 ডিগ্রি, 40 ডিগ্রি। আর এইখানে আমি করে দিচ্ছি 2 ইন্টু cos 60 ডিগ্রি, আর হলো সাইন 20 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি। এখানে 2 cos a সাইন বি এর ফর্মুলা দাঁড়ালো, কিন্তু 2 cos a সাইন বি আর 40 ডিগ্রি 40 ডিগ্রি থাক। তাহলে এখানে কত আসলো 1 ডিভাইডেড বাই সাইন 70 ডিগ্রি, 70 ডিগ্রি। আর এইখানে 2 সাইন 40 ডিগ্রি থাকলো, এটার মধ্যে আর কি কোনো পরিবর্তন নিয়ে আসলাম না। এইখানে দেখো এটা কি হবে, সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। তাহলে সাইন অফ এ প্লাস বি, এই যে 2 cos এ সাইন বি, 2 cos এ সাইন বি কী হবে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। তোমাদের ফর্মুলা দেওয়া হলে আগের চ্যাপ্টারগুলোর ফর্মুলা। তাহলে সাইন অফ এ প্লাস বি মানে আমার আসবে সাইন 80 ডিগ্রি, আর মাইনাস সাইন অফ এ মাইনাস বি কত আসবে সাইন অফ 20 ডিগ্রি, 20 ডিগ্রি। এবার হচ্ছে 20 কেন হবে 60 মাইনাস 20, এটা হবে 40 ডিগ্রি, 40 ডিগ্রি। এইবার দেখো 2 সাইন 40 থেকে এই 40টা বাদ দিয়ে দাও, তাহলে 1 ডিভাইডেড বাই সাইন 70 ডিগ্রি, সাইন 70 ডিগ্রি।
আর এইখানে আসলো তাহলে আমার সাইন 80 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি, 80 ডিগ্রি, আর এই দুইটা মিলে হয়ে গেল প্লাস সাইন 40 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি। এইবার সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা, সাইন সি এটা থাকলো 1 বাই সাইন 70 ডিগ্রি, 70 ডিগ্রি সাইন সি প্লাস সাইন ডি, তাহলে হচ্ছে 2 ইন্টু সাইন, 2 ইন্টু সাইন কী হবে 80 প্লাস 40 বাই 2, 80 প্লাস 40 বাই 2 কত হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইন্টু কস, ইন্টু কস 80 মাইনাস 40 বাই 2, 80 মাইনাস 40 বাই 2 কত হবে 20 ডিগ্রি, এই হলো 20 ডিগ্রি, 20 ডিগ্রি। এইবার আমরা একটা মান জানি এখানকার, এই যে এখানকার এই মানটা জানি আমরা, তাহলে সঙ্গে সঙ্গে এটাও কাজ করে দাও, 1 ডিভাইডেড বাই সাইন 70 ডিগ্রিকে করে দাও 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, 20 ডিগ্রি, আর এইখানে করে দাও 2 ইন্টু এটা সাইন 60 ডিগ্রি মানে √3 ডিভাইডেড বাই 2, আর এটা কস 20 থাক, কস 20 ডিগ্রি থেকে যাক। এবার তোমরা জানো এখানে 2 2 কেটে যাবে, কেটে গিয়ে যা থাকলো থাকলো ওখানে, এইটা কি হলো এটা হলো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কস থিটা, তার মানে 1 বাই কস 20 ডিগ্রি, 1 বাই কস 20 ডিগ্রি, আর এইখানে থাকলো √3, আর এখানে থাকলো কস 20 ডিগ্রি। এবার এটার সঙ্গে এটা ক্যান্সেল হবে, ক্যান্সেল হয় কি থাকলো আমার খালি থাকলো √3 ইজ ইকাল টু RHS, দেখো ইজ ইকাল টু RHS রুট, RHS রুট প্রমাণিত হয়ে গেল। তাহলে তোমার 15 নম্বর অঙ্কটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। এইবার তোমরা এখানকার কিছু অঙ্ক তোমাদের নিজেদের দায়িত্বে তোমাদের সমাধান করতেই হবে, কোনো উপায় নেই, নাহলে কোনো যাচ্ছে না। এবার আমি সংক্ষিপ্ত উত্তরধর্মীতে চলে যাচ্ছি। সংক্ষিপ্ত উত্তরধর্মীর একটি অঙ্ক আপাতত ধরছি, দেখা যাক দেখি কি বলে অঙ্ক। এইখানে বলছে সংক্ষিপ্ত উত্তরধর্মী, সংক্ষিপ্ত উত্তরধর্মী তোমার হচ্ছে 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা বলছে থিটা ইজ ইকুয়াল টু 330 ডিগ্রি, এই যে পরিষ্কার করে বলে দিয়েছে 330 ডিগ্রি হলে তারপরে বলছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এটা একটা ফর্মুলা, একদম পরিষ্কার ফর্মুলা, 2 ট্যান থিটা বাই 2, এই যে অংশগুলোর এই চ্যাপ্টারেরই ফর্মুলা 2 ট্যান থিটা বাই 2, আর 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। এই সূত্র প্রয়োগ করে কি বলছে ট্যান থিটা বাই 2 এর মান নির্ণয় করো, ট্যান থিটা বাই 2 এর মান নির্ণয় করো, এই হচ্ছে আমার অঙ্কটা। থিটা 330 ডিগ্রি বলে দিয়েছে, আর ট্যান থিটার ওই ফর্মুলাটা আমাদের জানা, এটা একটা একদম পিওরলি একটা ফর্মুলাই, একদম ফর্মুলা, এবারে এই চ্যাপ্টারেরই ফর্মুলা, সেই ফর্মুলাটাকে আমরা কাজে লাগাবো। আচ্ছা তাহলে লিখে দিই, যেহেতু ট্যান থিটা ইজ ইকুয়াল টু দেওয়াই আছে, সূত্র হিসেবে দেওয়াই আছে, সূত্র যা বলে এখানে অঙ্কটাতেও দেওয়া আছে। তাহলে আমি উত্তরটা শুরু করলাম, যেহেতু ট্যান অফ থিটা ইজ ইকুয়াল টু 2 ট্যান থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2, আর কি দেওয়া আছে, এবং আর একটা দেওয়া আছে সেটাও লিখে ফেলি, থিটা ইজ ইকুয়াল টু কত 330 ডিগ্রি। তাহলে এইবার এইখান থেকে শুরু করো, এইখান থেকে, সুতরাং ট্যান 330 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এগুলো লিখবো না,
কারণ আমার কাছে 330-এর এখানে অর্ধেক আসবে, কিন্তু সে তোমার পরিমাণটা কিন্তু অঙ্কের মধ্যে উল্লেখ করেনি, সেই জন্যই আমরা আর 330-এর অর্ধেকে আমরা যাচ্ছি না, না গিয়ে আমরা এটা যেমন আছে ঠিক তেমনই লিখি। তাহলে কত লিখব? 2 tan θ/2 আর 1 মাইনাস tan স্কোয়ার θ/2। এবার tan 330-এর পরিবর্তে আমি এটাকে লিখতেই পারি tan অফ 360 ডিগ্রি মাইনাস হলো 30 ডিগ্রি। এটা একদম পরিষ্কার লেখাই যায়, এর মধ্যে কোনো ভুল নেই। 360-এর থেকে 30 বাদ দিলে 330ই হবে। তাহলে আমার থাকলো এদিকে কত? 2 tan θ/2 আর 1 মাইনাস tan স্কোয়ার θ/2। এইবার আমি দেখছি tan 360 ডিগ্রি মাইনাস থিটা, এটা কত? tan 360 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে তোমার চতুর্থ পাদের ট্যানের মানটা ঋণাত্মক হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট মাইনাস tan 30 ডিগ্রি ইজিক্যাল টু আমি পেলাম 2 tan θ/2 আর 1 মাইনাস tan স্কোয়ার θ/2। এইবার tan 30 ডিগ্রির মান মাইনাস চিহ্ন সহ লিখবে। তাহলে মাইনাস 1/√3 ইজিক্যাল টু 2 tan θ/2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার θ/2। এবার একটা বজ্র গুণন করি, এই মাইনাস চিহ্নটা একের সঙ্গে ধরি, ধরলে তাহলে আমার একটা সুবিধা পাওয়া যাবে, এটা গুণ করার সঙ্গে সঙ্গে এইটা প্লাস হয়ে যাবে। তাহলে কী হলো? -1, তারপরে প্লাস tan স্কোয়ার θ/2 আর 2√3 tan θ/2 2√3 tan θ/2। এবার এক কাজ করি, tan θ/2 এর দ্বিঘার একটা সমীকরণ তৈরি করি, দেখা যাবে কি আসবে। তাহলে tan স্কোয়ার θ/2 আগে লিখব, tan স্কোয়ার θ/2, তারপরে লিখব -2√3 tan θ/2 আর -1 এদিকে আছে, -1 ইজিক্যালটা হচ্ছে কত? 0 হয়ে যাবে। তাহলে ইহা tan θ/2 এর একটি দ্বিঘাত সমীকরণ, সেটা একটু উল্লেখ করে দাও। ইহা tan θ/2 এর একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণটা পেলাম। তাহলে কি বললো? যেখানে লিখে দাও, এখানেই লিখে দাও, এটা লেখাটা ভালো। যেখানে a ইজিক্যাল টু এই ইজিক্যালটা এখানে 1 গুণ হয়ে আছে, a ইজিক্যাল টু 1 আর b ইজিক্যাল টু কত? b ইজিক্যাল টু -2√3। c ইজিক্যাল টু কত? c হচ্ছে তোমার -1। তাহলে আমরা একেবারে চলে যাব শ্রীধর আচার্যের প্রণালী। শ্রীধর আচার্য যেভাবে আমাদের তোমার দ্বিঘাত সমীকরণের সমাধান বের করে দেখিয়েছে, বা আমরাও ব্যবহার করেছি সেটাকে ক্লাস 10-এ। তাহলে ক্লাস 10-এ সেটা আমরা মনে করার চেষ্টা করো। তাহলে এখানে তো এক্স বের হবে না, কি বের হবে? tan θ/2 বের হবে, কারণ দ্বিঘাত সমীকরণটাই হচ্ছে tan θ/2 এর। তাহলে সুতরাং tan of θ/2 আমার অঙ্কের মান প্রায় বের হয়ে চলে আসতেছে। কি লিখব? -b লিখলে হয়ে যাবে 2√3 হয়ে যাবে। তারপরে প্লাস মাইনাস √b স্কোয়ার, তারপরে -2√3 তার হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার লিখলাম, -4ac 4 ইন্টু a1 আর c কত? -1 আর ডিভাইডেড বাই কত? 2a, তাহলে 2 ইন্টু 1। আমার মান প্রায় বেরিয়ে আসতে চলেছে, দেখা যাক দেখি কি বের হয় লাস্ট অবধি, সেটা আমাকে দেখতে হবে। তাহলে চলে যাও, tan θ/2 আবার লিখলাম, ইমপ্লাইজ দ্যাট tan θ/2 ইজিক্যাল টু, খুব ভালো করে লক্ষ্য করো, এটা 2√3 থাকবে, 2√3 থাকবে, আর প্লাস মাইনাস তো দাও,
এইখানে দেখো 4 হবে আর 3 হবে, 3 4 কত হবে, 12 হবে। তাহলে √12। আর এইখানে দেখো +4 আসতেছে, প্লাস হলো 4 আর ডিভাইডেড বাই 2। দেখতেই পাচ্ছ এটা তোমার খুব কঠিন ক্যালকুলেশন নয়। তাহলে এখানে কত হলো 2√3, আর এটা কিন্তু লিখলাম না, 2√3 প্লাস মাইনাস না লিখলেও চলবে, ইকুয়াল টু যে করতে থাকবে। তাহলে এটা হলো তোমার কত 16 আর ডিভাইডেড বাই হচ্ছে 2। এবার ডান দিকেও লিখতে পারো ইচ্ছে করলে, এখানে এখন ছোটো হয়ে এসছে। 2√3 প্লাস মাইনাস 4 ডিভাইডেড বাই 2। এইবার উপরের থেকে 2 কমন নাও, 2 কমন নিলে কত আসবে 2 প্লাস মাইনাস না √3 প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস 2 আর ডিভাইডেড হয়েছে 2। এই 2 কেটে গেল, উপরে 2 আর নিচের 2 কেটে গিয়ে আমার উত্তর কত আসলো √3 আর প্লাস মাইনাস 2। এইবার আমাকে দেখতে হবে যে চিহ্ন নির্ধারণ ব্যাপারটা কিন্তু তোমাদের আমরা থিওরিটিক্যাল অংশ যখন করি তখন কিন্তু চিহ্ন নির্ধারণ ব্যাপারটা একটা বিষয় হিসাবে ছিল, আমরা বারবার আলোচনা করে এসেছি। এইখানে আমি চিহ্ন নির্ধারণটা কী করে করব। আমি দেখতেছি আমার কত তোমার হচ্ছে থিটার মান কত ছিল, সেই জায়গাটাতে যেতে হবে। তাহলে এবার লিখবে যেহেতু থিটা ইজিক্যাল টু 330 ডিগ্রি, যেহেতু থিটা ইজিক্যাল টু কত 330 ডিগ্রি, তাহলে সুতরাং থিটা বাই 2 ইজিক্যাল টু কত, থিটা বাই 2। কারণ এদিকে আমি কিন্তু থিটা বাই 2 এর মান বাইর করবো আর কি, থিটা বাই 2 এর মান বাইর করবো। এই যে থিটা বাই 2, তাহলে থিটা বাই 2 কোন পদে অবস্থিত, থিটা বাই 2 হবে তোমার 165 ডিগ্রি হবে একদম, যদি কাটাকাটি করো 2 দিয়ে কাটাকাটি করো, থিটা বাই 2 165 ডিগ্রি। তাহলে এই 165 ডিগ্রি কোনটা, কোন পাদে অবস্থিত, যা দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে অবস্থিত 165 পাদে অবস্থিত। তাহলে দ্বিতীয় পাদে অবস্থিত হলে অবস্থিত, সুতরাং তোমার কী হবে tan থিটা বাই 2 তার মানটা কত হবে, কী হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। তাহলে সুতরাং এখানে tan থিটা বাই 2, tan থিটা বাই 2 এর মান ঋণাত্মক হবে, এর মান কি হবে, ঋণাত্মক হবে, ঋণাত্মক হবে এই পর্যন্ত লিখে দেব। তাহলে আমার ঋণাত্মক করতে গেলে এটা কি করতে হবে, তাহলে আবার তোমার √3 -2 মানটাকে নিতে হবে। সুতরাং tan অফ থিটা বাই 2 ইজিক্যাল টু √3 আর হচ্ছে -2। এটা যদি নেওয়া যায় তবেই আমি ঋণাত্মক মানটা পাবো, আর প্লাস নিলে তো ঋণাত্মক মান পাওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ এই √3 মান আমরা কত জানি, আমরা √3 মান কিন্তু আমরা জানি, এই ইতিপূর্বেই আমরা শিখেছি 1.732, তারপরে মাইনাস হবে 2, দেখবেন রেজাল্টটা ঋণাত্মক রেজাল্ট দাঁড়াবে। তাহলে আমার এই tan থিটা বাই 2 এর মান হচ্ছে এইখানে আমি বের করে দিলাম, এইখানে যদি আনসার লিখে দাও তাহলে হয়ে যাবে। তাহলে আমি আজকে তোমাদের পার্ট 5-এ আমি তোমাদের 3টি অঙ্ক দেখিয়ে দিলাম ছোটো বড়ো মিলে। আচ্ছা, এবার তোমরা করবে কি, ঠিক এই টাইপেরই অঙ্ক যা পারো, যতটা সহজ অঙ্ক, কিন্তু অনেক অঙ্কই কিন্তু সহজ আছে, বেশিরভাগ অঙ্কই তোমার একটু যদি তোমার অঙ্ক কিছু দেখিয়ে দেওয়া যায় তাহলে চেষ্টা করলে তোমরা নিজেরাও করতে পারবে, সেটা চেষ্টা করতে থাকো। আর আমি যতটুকু দেখিয়ে দেবো, এরপরেই কিন্তু আমি তোমার এপি শ্রেণী, অর্থাৎ হচ্ছে এপি এবং জিপি, অর্থাৎ সমান্তর প্রগতি এবং হচ্ছে গুণোত্তর প্রগতি, এগুলো আলোচনার মধ্যে চলে যাব। তবে এখনও এটা শেষ হয়নি, আরও কয়েকটা ক্লাস এর প্রয়োজন পড়বে।